আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনাদের সবাইকে একটা কথা বলে না পারতেছি না, তারপরেও বলতে হচ্ছে যে কেন আমরা মুসলমান এত যে খারাপ হয়ে গেছি, নিজেও মান সম্মানে চলতে পারতেছি না। বাইরে ইহুদিরা আমাদের কাছে দেখতেছে যে এগুলা ট্যাগ করে করে লাগতেছে, কোন সময় ছাড়বে এগুলা। আপনারা মানুষ নাই কম মানুষ, আমি বুঝতে পারতেছি না এগুলো। এই যে মাহে রমজানকে সামনে রেখে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবে, তাই না? কাপড় চোপড় অমুক সমুক এগুলো নিয়ে কেন ব্যস্ত থাকতেছে? এগুলো তোমাকে তো ব্যস্ত নেবে না। সাপোজ সৌন্দর্য ঠিক আছে, এটা মানি সবাই, কিন্তু তারপরেও তাই বলে মার্কেটের মধ্যে এসে রং তামাশা করবেন, এগুলো তো আল্লাহ তাআলা বলেন। আমাদের নবী তো এই শিক্ষা দেয় নাই। আমাদের নবী বলছে যে মার্কেটে যেতে হবে কাদেরকে? যাদের বাপ বাপ নাই, ভাই নাই, তাদেরকে বলছে মার্কেটে যাওয়ার জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এগুলা, সাহাবীদেরকেও বলছে এগুলা। আগের 1400 বছর আগের কথাগুলো চিন্তা করে দেখেন। কিন্তু আপনি এখন কি করতেছেন? আপনার বোনকে নিয়ে মার্কেটে ঘুরতে চাচ্ছেন, আপনার মাকে নিয়ে যাচ্ছেন, বোনকে নিয়ে যাচ্ছেন, বাবিকে নিয়ে যাচ্ছেন, সবাইকে নিয়ে শুধু মার্কেট করতেছেন, কিন্তু চিন্তা করেন না এই যে একটা মহিলার কারণে যে একটা ছেলে মরে গেছে, ওর যদি ছেলে থাকে ওই ছেলেদেরগুলোর কী হবে? ছেলে মেয়ে ওদের কী হবে? ভবিষ্যৎ কী হবে ওদের? ওই মেয়েটা, যে মেয়ের কারণে যে মরে গেছে ছেলেটা, ওই মেয়েটা তো আরেকটা স্বামী পাবে, কিন্তু ওর যদি বাচ্চা বাচ্চা থাকে ওদেরকে কে দেখবে? আপনারা শুধু এক চোখে দেখলে হবে না, আমার কাছে মা বোন আছে, কিন্তু আপনি চিন্তা করবেন যে মার্কেটে যেয়ে কাপড় চোপড় কিনতেছেন যে স্বামীর ভাইয়ের পকেটের দিকে চিন্তা করতে হবে। কেন? ওদের কাছে টাকা কীরকম আছে, ধরেন 5,000, 10,000, 15,000, 20,000 কামাচ্ছে দে, ওখানে ওর সেপারেট একটা খরচা আছে না? ওই ছেলেটা গাড়ি ভাড়া অমুক সমুক একটা খরচ আছে না? ওর 20,000 টাকা যদি কামাই, ও এইখান থেকে 5,000 টাকা বাদ দিয়ে আর 15,000 টাকার ভিতরে আপনি শপিং করতে পারবেন, এটা হিসাব করবেন যে এইটাও হিসাব করতে পারবেন না। কেন? এখানে পরিবারের জন্য কি ওর যে পরিবার চলাবে না, ও কিছু খাবে না, ওই ফ্যামিলি চলাতে হবে না, চলানোর বাদ দিয়ে যেটা থাকবে ওটা দিয়ে শপিং করবে যে। কেন? তোমাকে তো প্রতি মাসে কাপড় চোপড় সবগুলো নিয়ে দিচ্ছে। কেন? তোমাকে কাপড় চোপড় তারপর সব কিছুতে উচ্চমান দেয়। এই ঈদের সময় একটা নর্মাল ড্রেস যদি কিনো, এ তো মহাভারত, অসুবিধা হচ্ছে না তো। আপনি চাইলে সবগুলো স্বামীকে নিয়ে একটা করতে পারবেন। কি করতে পারবেন? স্বামী বলছে আর কি, চলো মার্কেটে যাই আজকে কিছু কাপড় কিনে, কিন্তু এখানে যাবেন যে কীরকম? স্বামীকে বললে যে আপনি যেটা আনে দেন আমি ওটা দিয়ে খুশি, এরকম কথা বলবেন। কেন? স্বামীর মনে যেন আরও আগ্রহটা জায়গায় মতো। কেন? স্বামীটা চাইবে যে আপনাকে একটা ভালো জিনিস কিনে দেওয়ার জন্য, ভালো জিনিস কিনে দিলে আপনার পছন্দ হবে। সবসময় স্বামীরা এটা চিন্তা করে। আর আপনি কি করছেন? সামান্য এক জোড়া জুতার জন্য আমাদের ঘটনাটা করছে যে কোথায়? আমাদের চট্টগ্রামে নিউ মার্কেটে ফুটপাথের মধ্যে। আরেকটা কথা বলতেছি, যারা ব্যাঙ্গারের মধ্যে ফুটসল বিক্রি করেন, তারপরে ওই যারা ওই আনারস বিক্রি করেন, ওদের কাছে একটু দয়া করে আপনাদেরকে বলতেছি, আপনারা যে কাজ করেন এখানে যে কোনো ছুরি দিয়ে দা দিয়ে কাজ করেন, ওগুলা সামলে লাগবেন। কেন? এই যখন ধরেন আপনার ছুরিটার জন্য ওর একটা পান চলে গেছে, ওটা যদি না থাকতো ওর কাছে শতানটা শির হতো না। শতানটা ইয়া হওয়ার জন্য ও ওইটা পেয়ে ওটা দিয়ে ওর নিজের প্রাণ নিজে দিয়ে দিয়েছে। সহ্য করতে না পারে, দেখে বউয়ের টেনশন এটা সহ্য করে না পারতে মরে গেছে। এই মেয়েটা এই রমজান মাসের জন্য ওই মেয়েটা জিন্দেগি যে হজ করে আসলো, ও কোনো দিনও জান্নাতে যেতে পারবে না। ও নিজের কপালে কি কাপড় ফেলছে, দুজকের মুখটা টেনে ফেলছে রমজান মাসে।
এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই রমজান মাসের মধ্যে রোজার মাস, ৫ ওয়াক্ত নামাজ কালামের মাস, তাহাজ্জুদ নফলে ইবাদত করার মাস। এই মাসে যত নামাজ কালাম পড়বেন অত ফজিলত বেশি পাবেন। কেন? আল্লাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে যে নামাজের মাধ্যমে আপনার সুখ দুঃখ রিজিক সবগুলো আপনি শেয়ার করে করে আল্লাহকে জানান। আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে অসৎ বরকত দান করবে। আপনার ধন সম্পদ সবগুলো আল্লাহ তাআলা আপনাকে চার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নফলে ইবাদত করে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আপনাকে সব সময় ভালো লাগবে। কেন? আল্লাহ তাআলা আপনাকে এত খুশি করবে যে আপনি বুঝতে পারবেন না যে এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত। আপনি আল্লাহর কাছে জিকির করেন, ফরিয়াদ করেন, 12টার পর থেকে আপনি ঘুম না যাইয়ে 12টার পর থেকে নফলে ইবাদত করতে করতে 2টা 3টা 4টা সেহরি খাবার আগ পর্যন্ত যদি নামাজ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের মাঠে আমার নবীর সামনে লাগবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ। কেন? আমাদের নবী এরকমই বলছে, আমার যেই ব্যক্তি আমার আল্লাহর হক আদায় করবে আর নবীর সুন্নত আদায় করবে, নফলে ইবাদত করবে, ওই বান্দাকে আমি আমার সাথে লাগবো। এরকম হতে বলছে, আমরা শুনছি। এই এত ওয়াজ মাহফিল করতেছে হুজুররা, কিন্তু আপনারা এগুলো শুনতেছেন না। ওগুলো বলতেছেন যে না কুফরি করতেছে, এ করতে সে করতে। ভালো কথা বললে আপনাদের কোনো দাম নাই। এই যে আপনারা মার্কেটে আসতেছেন, রাতের 1 টানে 2 টানে 3 টানে 4 টানে না মার্কেট করেন, পদ্মার ভিতরে করেন। পদ্মার ভিতরে যদি করেন আপনাদেরকে কেউ ডাক দিবে না। আপনাদেরকে বলতেছি যাতে আপনারা যেন ভালোভাবে চলেন। আমি যেগুলো কথা বলতেছি এগুলো যদি আমি টেলিগ্রাম থেকে বলতেছি, কিন্তু আমি কালকে আমাদের দোকান খুলি নাই, শুক্রবার দোকান খুলি নাই। আমি শুক্রবারে বিকালে ফেসবুকের মধ্যে পাইছি। আমি বিশ্বাস করি আমার দেখি ইউটিউবের মধ্যে চলে এসেছে এগুলো, কিন্তু এগুলো আমাদের মুসলমান নিয়ে হাসাহাসি করতেছে যে, বুঝছো? কিন্তু আপনাদের বুঝতে হবে, আমার যদি কথাটা যদি ভুল করি তাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি ইসলামের পথে চলতে চাচ্ছি যে, কেন আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো মুসলমান আছে ওগুলো নবীর আদর্শ দিয়ে চলো। কেন? এটা আমি চাচ্ছি সারা বিশ্বর মুসলমান যারা আছে, আমাদের বাংলাদেশের মতন সারা বিশ্বের মধ্যে যেগুলো মুসলমান আছে জীবন দিয়ে দেবে ইসলামের জন্য, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যারা মুসলমান আছে তারা মুখে কথা বলে, কাজে কোনো প্রমাণ নাই। সেজন্য বলতেছি যে আপনারা সবাই এখনও ভালো হয়ে যান, ভালো হয়ে এক মুসলমানকে ঠেনে নেন। মুসলমানরা রোজা লাগতেছে, কী খাচ্ছে না খাচ্ছে ওগুলোর দিকে খেয়াল রাখেন। আপনি মার্কেটে যাইয়ে 2000 টাকা দিয়ে 30 কিনলে আপনার চলবে, কিন্তু আপনি 10,000 টাকা দিয়ে 30 কিনতে, 5,000 টাকা দিয়ে 30 কিনতেছেন। আপনার তো একটা আল্লাহ তাআলা তো আপনাকে তৌফিক দিছে। বাইরে যারা অসুস্থ মানুষ ওদেরকে গোপনে টাকা দিয়ে সাহায্য করেন, কেউ না জানার মতো। তারপরে যারা রোজা না কেনা ওদের কাছে দৌড়ে যান, যে খোঁজখবর নেন। এগুলো না আমাদের ইসলামের শিক্ষা দিছে ওইটা। কিন্তু আপনি এখন কি করতেছেন? বিলাসিতা করতেছেন। কি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, এই বিলাসিতা বাদ দিয়ে আমাদের নবী কিভাবে চলছে ওটার দিকে খেয়াল করেন, তাহলে আপনার জীবনটা সুখী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।